হ্যালো বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, এই গরমে একটুও তো সবজি খেতে ভালোই লাগছে না। তাই ভাবলাম একটু অন্য কিছুই বানাই। আজ তাই ভাবলাম একটু মুসুর ডাল দিয়ে বড়ার ঝাল বান্না বানাই। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। বড়ার ঝাল বান্না বানানোর জন্য প্রথমে আমরা এখানে মুসুরির ডাল 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর দেখো ডালগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। এগুলোকে আমরা ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার একটি মিক্সিং জারে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল, দিয়ে দেব এক অল্প করে একটু জল, দিয়ে একটি কলাইয়ের পেস্ট বানিয়ে নেব। এইভাবে ডালের পেস্টটা ভালো করে বানিয়ে নিতে হবে। এইভাবে কলাইটা ভালো করে বেটে নিয়েছি, দেখো কতটা সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এবার আমরা বড়ার ঝাল বান্না বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব রসুন, এবার দিয়ে দেব আদা, দিয়ে দেব অল্প করে জল, দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব বেটে রাখা ডাল। এবার ডালটা দিয়ে দেব লবণ ও হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে বেশি জোরে ভালো মাখানোর দরকার নেই, হালকা করে মাখালেও চলবে। এবার লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটি কড়াইতে তেল গরম করে একে একে বড়াগুলো ছেড়ে ভেজে নেব। এখানে অল্প তেল হলেও বড়াগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে বড়াগুলো একে একে ছেড়ে দেব। এবার এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে 2 পাশ লাল হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো এমনিও গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও এইভাবে একবার বড়ার ঝাল বান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগছে। এইভাবে বড়াগুলো ভেজে নেব। একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। এইভাবে সব একে একে বড়াগুলো ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে 2 পাশ লাল হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা আজকে মুড়ি পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজে মাংসের ঝোল বা যে কোনো তরকারি রান্না করলে তার টেস্ট আলাদাই হয়। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না হালকা হালকা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু প্রচুর গরম পড়েছে তাই ঝালের পরিমাণটা একটু কমই দিচ্ছি। আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই দেবেন। যেহেতু গরম পড়েছে তাই ঝাল একটু খাওয়াটা কম হলেই ভালো হয়। লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে গ্রেভিটা ফুটতে রেখে দেব। জল দিয়ে গ্রেভিটা ফুটতে রেখে দেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা বড়া, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলের পরিমাণটা একটু যেন বেশিই হয়, কারণ বড়া প্রচুর রস টানে, তাই একটু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে দেখবে বড়ার সাইজগুলো ডবল হয়ে গিয়েছে। এইভাবে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের
মুসুরির ডালের বড়ার ঝাল বান্না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।